এক জঙ্গলে বাস করত বাঘ ও শিয়াল। সেই জঙ্গলের পাশে একটা নদী ছিল। সেই নদীতে থাকত একটি কুমির। কুমির আর শিয়ালের মধ্যে ছিল ভালো বন্ধু। তারা একে অপরের সাথে প্রতিদিন গল্প করত। প্রতিদিনের মতো শিয়াল কুমিরের কাছে গিয়ে বলল, কুমির ভাই, শিকারে যাইতে হবে, তুমি আমাকে ওই পারে নামিয়ে দিয়ে আসো। দুইটা শিকার নিয়ে আসি, একটা তোমার জন্য আর একটা আমার জন্য। ঠিক আছে শিয়াল ভাই, তুমি আমার পিঠে উঠে পড়ো, তোমাকে ওই পারে নামিয়ে দিয়ে আসি। তোমার জন্য আবার আমার শিকার করতে হবে। তখন শিয়াল গেল মুরগি শিকারে, আর কুমির পানিতে ডুব দিয়ে অনেকক্ষণ পরে একটা মাছ ধরে উপরে নিয়ে আসলো। এদিকে শিয়ালেও শিকার করে নিয়ে আসলো। শিয়াল মুরগি নিয়ে এসে কুমিরকে বলল, এই যে কুমির ভাই, অনেক কষ্ট করে এই মুরগিটা ধরলাম, নেন খাইয়ে লন, আমিও খাইয়ে আইছি, এখন আমার বাড়ি যাইতে হবে। ঠিক আছে শিয়াল ভাই, তুমি আমার পিঠে উঠে পড়ো, তোমাকে নামিয়ে দিয়ে আসি। তখন কুমির শিয়ালকে ওই পারে নিয়ে আসলো। এসেই দেখলো বাঘকে দাঁড়িয়ে থাকতে। তখন বাঘ কুমিরকে বলল, ওই কুমির, তুই শিয়ালকে ওই পারে নিয়ে গিয়েছিলি কেন? তখন শিয়াল বলল, আমি বলতেছি বাঘ মশাই, ওই পারে গিয়েছিলাম আমাদের জন্য শিকার করতে, আর শিকারের তো কোনো অভাব নেই, শিকার খেয়ে চলে আসলাম। কি বলিস? আমি সারাদিন না খেয়ে আছি আর ওই পারে শিকারের অভাব নেই? ওই কুমির, আমাকে ওই পারে নিয়ে চল তাড়াতাড়ি। তখন কুমির বলে, ঠিক আছে বাঘ মশাই, আমি আপনাকে নিয়ে যেতে পারি, কিন্তু আমার জন্য একটা শিকার আনতে হবে। ঠিক আছে, সেটা পরে দেখা যাবে, এখন আমাকে ওই পারে নিয়ে যা তাড়াতাড়ি। তখন কুমির বাঘকে নদী পার করে দিল। বাঘ নদী পার হয়েই চলে গেল শিকারের খুঁজে। আর এদিকে কুমির শিয়ালের কাছে আসলো। তখন শিয়ালের খুব রাগ হয়, কারণ শিয়াল কখনো বন্ধুর বাঘ কাউকে দিতে চায় না। তাই সে কুমিরকে বলল, কুমির ভাই, বাঘ যদি তোমার জন্য শিকার না নিয়ে আসে, তাহলে তুমি তাকে আর নদী পার করে দিবা না। তখন কুমির বলল, ঠিক আছে শিয়াল ভাই, এখন আমি যাই, বাঘ মনে হয় চলে আসছে। তখন কুমির ওই পারে আসলো। এসেই দেখলো বাঘ খালি হাতে আসছে, কোনো শিকার আনেনি। কুমিরের খুব রাগ হয়। সে মনে মনে বলে, আজ তোকে আমি পানিতে চুবাইয়া মারব। রাগান্বিত হয়ে কুমির বলল, বাঘ মশাই, আপনি আমার পিঠে উঠে পড়েন, আপনাকে নামিয়ে দিয়ে আসি। তখন বাঘ শিয়ালের পিঠে উঠে পড়ল। কুমির তখন নদীর মাঝখানে এসে বাঘকে ফেলে দিল। বাঘ কিছুক্ষণ পানিতে হাবুডুবু করে মারা গেল। পরের দিন শিয়াল বাঘের মৃত্যুর খবর শুনে আরো বেশি খুশি হইল এবং তাদের বন্ধুত্ব আরো মজবুত হলো।